আগে অবধি কোনোদিন যা করেননি আমার ক্ষেত্রে করেছিলেন। তার কারণ উনি কখনো কোনো যুবক মানে প্রেম বা এসব বিষয় নিয়ে, যুবকের প্রেম, তার বিবাহ, নরনারী সম্পর্কে এসব নিয়ে তার আগে অবধি তো কোনো ছবি করেননি। সেই জন্য উনি একটু সচেতন ছিলেন বোধহয় আমাকে তৈরি করার ব্যাপারে। উনি আগেই আমাকে একটা স্ক্রিপ্টের কপি দিয়েছিলেন, ফার্স্ট ড্রাফট, সেটা পড়তে বলেছিলেন। আমি আমার দিক থেকে কতগুলো প্রিপারেশন নিজের মতন করে করছিলাম, খানিকটা কনস্টান্টিন স্ট্যানিস্লাভস্কির পদ্ধতিতে আমি একটা সাইকো বায়োগ্রাফি মতন তৈরি করেছিলাম। ওই স্ক্রিপ্টে যা আছে সেটিকে বেস করে স্ক্রিপ্টে যা নেই সেই সব সময় অপু কি করছিল, কেন করছিল, কোথায় ছিল, তার রিলেশনশিপসগুলো কিরকম, এইসব নিয়ে একটা সাইকো বায়োগ্রাফি আমি তৈরি করে ডায়েরির ফর্মে লিখতাম আর ওকে দেখাতাম। এবং উনি তো ছেলে মানুষই বলে উনিও দিতে পারতেন। আমার পরম সৌভাগ্য উনি তো দেন। উনি বরঞ্চ আরো আমাকে প্রভোগ করতেন। আর তুমি যে লিখেছো এটা এইভাবে, এটা তো নাও হতে পারে। ধরো ওই দিন ও খেলা দেখতে যায়নি ময়দানে, ও সিনেমা দেখতে গিয়েছে। এরকম একটা সিনেমা যদি দেখে তাহলে কি করবিস, কি দিবি, আমি বাড়ি এসে আবার সেরকম ভাবতে পারি। মানে উনি আমাকে উস্কে দিতেন যাতে আমার কল্পনা শক্তিটা এগিয়ে চলে। তাছাড়া আমি বই পড়তে ভালোবাসি, উনি অনেক বইও পড়তে দিতেন, মানে অভিনয় টভিনয় সংক্রান্ত। আর তখনও অব্দি রবিবার সকালবেলায় হলিউডের অনেক ছবি দেখা যেত কলকাতায়, সেইগুলো দেখতে নিয়ে যেতেন। লাস্ট উইকেন্ড এরকম সমস্ত বলতেন যে এটা দারুণ অভিনয়, যে চলো ওনার সাথে আপনি আর উনি। হ্যাঁ, উনি আমাকে সঙ্গে নিয়ে গিয়ে ছবি দেখতে। আর ওনার একটা সুবিধে ছিল, উনি কখনো পণ্ডিতি ভাষায় কথা বলতেন না, অসম্ভব লৌকিক স্তরে কথা বলতেন, মনে হতো প্রায় সাধারণ মানুষের মতো। কিন্তু যে তার মর্মে প্রবেশ করতে পারবে, যে তা অনুধাবন করবে, সে যে কতখানি জানবে, কতখানি বুঝবে তার ঠিক। তো এইভাবে সিনেমা জিনিসটা কি সেইটাও আমারও কৌতূহল ছিল। আমি বলবো না যে হ্যাঁ উনি একতরফাই আমাকে এসে বলতেন, একদমই বলতেন, আমি জানতে চাইতাম বলে বলতেন। এইভাবে শুরু হয়েছিল আর কি। তো রিলিজ করার সময় কি মনে হলো? সৌমিত্র চ্যাটার্জি হ্যাড অ্যারাইভড, আপনি তখন জানতেন আপনি তারপরে সৌমিত্র চ্যাটার্জি আসবে? আমার ছোটবেলা থেকে কোনো জিনিসে নিজের উপর কনফিডেন্স নেই, একটা জায়গা ছাড়া, আমার কাজটা। বাকি সব ব্যাপারে আমার ধারণা আমি অপদার্থ। সেই জন্য আমার কোথাও বিশ্বাস একটা ছিল যে এই কাজটা আমি এমন একটা দক্ষতার সঙ্গে অন্তত না পারি, এমন একটা আন্তরিকতার সঙ্গে করতে পারবো যা লোকের চোখে পড়বে, এই অবধি ভাবতাম। আমি একটা কবিতা বেছে রেখেছি আপনার জন্য, শেষের কবিতার কবিতা। আমার মনে হয় এই প্রসঙ্গে খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনি রেকর্ডও করেছেন এটা, এইটাই একটু আমরা শুনি আপনার থেকে। শুনি আমরা বললেন, এখানে আরম্ভটা সেইভাবে হচ্ছে, তবে শুনুন। বলে পকেট থেকে একটা সরু লম্বা ক্যাম্বিসে বাঁধা খাতা বের করে তার থেকে পড়ে গেল। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচন্ড কৌতুক। খোলদার বার্তা আনিয়াছি বিধাতার, মহাকালেশ্বর পাঠাইছে দুর্লক্ষ অক্ষর। বল দুঃসাহসী কে কে মৃত্যুপণ রেখে দিবি তার দুরূহ উত্তর। শুনিবে না, মূঢ়তার সেনা করে পথরোধ, ব্যর্থ ক্রোধ হুঙ্কারিয়া পড়ে বুকে। তরঙ্গের নিষ্ফলতা নিত্য যথা মরে মাথা ঠুকে, শৈল তট করে আত্মঘাতী দম্ভ ভরে। পুষ্পমাল্য নাহি মোর রিক্ত বক্ষতল, নাহি বর্মঙ্গদ কুণ্ডল, শূন্য এ ললাট পট্টে লিখা গূঢ় জয়টিকা। ছিন্ন কন্থা দরিদ্রের বেশ, করিব নিঃশেষ তোমার ভাণ্ডার। খোলো খোলো দ্বার, অকস্মাৎ বাড়াইছে হাত,
যা দিবার দাও অচিরা, বক্ষ তব কেঁপে উঠে কম্পিত অর্গল, বৃদ্ধি টলমল, ভয়ে আর্ত উঠিছে চিৎকারী, দিগন্ত বিদারী, ফিরে যায় এখনই রে দুর্দান্ত দুরন্ত ভিখারি, তোর কণ্ঠধ্বনি ঘুরি ঘুরি নিশীথ নিদ্রার বক্ষে হানে তীব্র ছুরি। সত্যজিৎ রায় প্রসঙ্গে আর একটু কথা। সত্যজিৎ বাবুর ক্যারিয়ারের প্রধানতম অভিনেতা আপনি। আমরা যদি অপুর সংসার থেকে শাখা প্রশাখার মধ্যে দেখি, এর মধ্যে উনি ফিল্ম করেছেন 25টি, তার মধ্যে 15টি সিনেমার প্রথম চরিত্র আপনি। এটা একদিকে যেমন অভিনেতা হিসেবে বিরল সৌভাগ্য, অন্যদিকে আপনার নিজস্ব অভিনয় ক্ষমতার বিস্তৃতি এবং গভীরতার রেকগনিশন হলো। তো সত্যজিৎ বাবুর সাথে সম্পর্ক কি আপনি খানিকটা বলেছেন, এবং আপনার সাম্প্রতিক বিকাশে সত্যজিৎ বাবুর ভূমিকাটা ঠিক কি? এখন দেখুন, দুজন মানুষ যদি এই কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে তো পিতামাতা আছেন, অনেক সময় অনেক বন্ধু আছে, বা আপনার সহধর্মিনী আছেন যারা আপনার মনোগঠনে বিরাট ভূমিকা রাখেন। কিন্তু কর্মক্ষেত্রে আমার আগেই বলেছি, আমার সৌভাগ্যের কথা, আমি শিশির ভাদুড়ির সংস্পর্শে আসতে পেরেছিলাম। তাকেই আমি গুরু বলে মনে করেছিলাম। অভিনেতার কি হওয়া উচিত, অভিনেতার কি করা উচিত, অভিনয় জিনিসটার মর্মার্থ কি, অভিনয় কি উদ্দেশ্যে, কি লক্ষ্যে ধাবিত হয়, এগুলো তাকে দেখে শিখেছিলাম, ফান্ডামেন্টালস। তারপরে আমার চূড়ান্ত সৌভাগ্যটা দেখা দিল যখন সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে এলাম। তিনি শুধু একজন অগ্রজ বন্ধুই ছিলেন না, আমাকে পরিচালনাই করেছেন তাও নয়, তিনি প্রায় আমাকে তৈরি করেছেন বলা যায়। হি ওয়াজ মাই মেন্টর। এবং সেখানে কত অজস্র জিনিস যে শিখেছি তার সঙ্গে কাজ করতে গিয়ে, সেটা শুধুমাত্র সিনেমা নয়, এই শিশির ভাদুড়ির মতন ওর কাছেও আমার জীবন দৃষ্টিরও অনেকটা গঠিত হয়েছে। সেখানে তার সঙ্গে সম্পর্কটা এত দীর্ঘদিনের এবং এত ইন্টিমেট এবং এত শেকড়ে বাকড়ে এত ঘনিষ্ঠ ছিল যে এক কথায় সেটা বর্ণনা করা আমার পক্ষে সত্যি খুব দুরূহ। এইটুকুন বলতে পারি যে তার মতন মহাপ্রতিভাবান মানুষের সংস্পর্শে এলে, অন্তত একজন সচেতন মানুষ, সে তো প্রতিনিয়ত শেখে, ডেভেলপ করে, তার বিকাশ হয়, তার বিরাট ব্যক্তি হয়, সবই হয়। কিন্তু তিনি আজকে চলে তো গেছেন অনেক বছর, 92 সালে চলে গেছেন। আমার কিন্তু মনে হয় না যে আমার কাছে তিনি নেই। প্রায় প্রত্যেক দিন আমি তাকে স্মরণ করি, মানে আবেগের বস্তু দিয়ে না, কোন একটা জিনিসে ভাবি যে আচ্ছা এই জিনিসটা কি করে ওরকম মহৎ ভাবে ভাবতে পেরেছিলেন, এই শটটা কি করে নিতে পেরেছিলেন, কি করে আমাকে ওই নির্দেশটা দিতে পেরেছিলেন, কেন উনি এই শিল্পকর্মটাকে এত বড় বলতেন। এইভাবে আমি তাকে প্রতিদিন রিডিসকভার করি। আজ I believe there he is more than anything, more than a friend, more than a mentor. He had been one of the greatest inspiration in my life.